আপনার যদি বসন্ত রোগ না হয়, আপনার পেট মুবারকের ভিতরে এমন কালো ছিটা ছিটা দাগ গুলা দেখা যায় কেন গো? আল্লাহর পয়গম্বর কালো ছিটা ছিটা দাগের কথা শুইনা নবীজির চোখ বেবে পানিগুলা ঝরে, নবীজি অঝর ধরায় কান্না করে। আল্লাহর পয়গম্বর আয়েশা ডাকদা কয়, ওগো নবীজি, কান্না করার জন্য বলি নাই, জানতে চেয়েছি কি হয়েছে। আল্লাহর নবীজি আয়েশারে ডাকদা কয়, আয়েশা রে, কাটা গায়ে মনে হয় লবণ লাগিয়ে দিয়েছ। আয়েশা, এগুলো আমার বসন্তের দাগ নয়। এমনি সময় আয়েশাকে আল্লাহর পয়গম্বর ডাকদা কয়, ওরে আয়েশা, কালিমার দাওয়াত দেই মক্কাতুল মুকাররমায়, মক্কার মানুষগুলো আমার কালিমা গ্রহণ করে না, সকলে আমারে তাড়িয়ে দেয়, আমারে আঘাত করে। রে আয়েশা, মক্কা থেকে বড় কষ্ট নিয়া চিন্তা করলাম তায়েফ নগরীটা আমার নানার এলাকার বাড়ি, তায়েফে যদি আমি কালিমার দাওয়াত নিয়ে যাই, তায়েফবাসী আমার কালিমা গ্রহণ করবে। আয়েশা মনে বড় স্বপ্ন নিয়া, কলিজা বড় আশা লইয়া আমি মক্কাতুল মুকাররমাত থেকে তায়েফ নগরীতে যাই। তায়েফ নগরীতে গিয়া তায়েফের মাতাব্বর যারা, এলাকার প্রধান যারা, এদের কাছে আমি কালিমার দাওয়াত দিলাম, এরা তো আমার কালিমাটা গ্রহণ করে নাই। আয়েশা তাকাইয়া তাকাইয়া কান্না করে নবীজি ডাকতে বলে, আয়েশা, সর্বশেষ যেই প্রধানটার কাছে গিয়েছি আমাকে এমন কটু কথা বলেছে, বাজে কথা বলেছে, আমার কলিজাটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আয়েশা রে, শুধু তাই না, আমি কালিমার দাওয়াত দিয়া তায়েফের বাজারটা দিয়া যখন আসতেছিলাম, ওই প্রধানগুলা তায়েফের দুষ্ট ছেলেগুলারে আমার পিছনে লেলিয়ে দিয়েছে, তায়েফের বখারে ছেলেগুলারে আমার পিছনে লাগিয়ে দিয়েছে। ওদেরকে বলেছে আমি নাকি পাগল, আমি নাকি উম্মাদ, আমার নাকি বংশ পরিচয় নাই। আয়েশা রে, এইগুলা বলে বলে তায়েফের এই দুষ্ট ছেলেগুলা আমার শরীর মোবারক লক্ষ্য করিয়া, আমাকে লক্ষ্য করে এমন ভাবে পাথরের আঘাত করতেছিল, মনে হচ্ছিল যেন তায়েফ নগরীতে বৃষ্টি বর্ষণ হইতেছে, পাথরের বৃষ্টি পড়ে। আয়েশা রে, ওই পাথরগুলা আমি পয়গম্বরের দেহ মোবারকে লাইগা আমার শরীর থেকে কাপড়টা ছিঁড়ে ছিঁড়ে আমার শরীর মোবারকের ভিতরে পাথরগুলা ঢুকে। আমার সঙ্গে আমার জায়েদ ছেলে, আমার জায়েদ কখনো সামনে যায় কখনো পিছনে, আমার জায়েদ কখনো ডানে কখনো বামে, আমার জায়েদের শরীরটাও থেতলিয়ে যায়। আমি যখন রক্তগুলো আমার শরীর মোবারক থেকে ঝরতেছিল, আমি এত দুর্বল হয়ে গিয়েছি, পাথরের আঘাতগুলো আমি সহ্য করতে পারি না। আমি যখন জমিনের মধ্যে বসে পড়েছি রে আয়েশা, ওই দুষ্ট ছেলেগুলো আমারে আবার দাঁড়া করাইয়া পাথরের আঘাত করে রে আয়েশা। আয়েশা রে, আমার আল্লাহ সহ্য করতে পারে না। আয়েশা, তায়েফের দুই পাহাড়ের ফেরেশতা আয়েশা আমি পয়গম্বরে সালাম দিয়েছে, আমারে বলেছে, ওগো নবীজি, যদি আপনি বলেন আমরা পাহাড়ের ফেরেশতা, দুইটা পাহাড় দিয়া চাপ দিয়া এই তায়েফের প্রত্যেকটা মানুষকে দুলাবালি বানায় ফেলবো। আয়েশা, ওই দিন আমি আমার রবকে বলেছি, আমার আল্লাহকে বলেছি, না 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 আল্লাহ, তায়েফের যুবকদেরকে তুমি ধ্বংস করিও না, তায়েফের বৃদ্ধদেরকে ধ্বংস করিও না, তায়েফের কোনো মানুষকে তুমি ধ্বংস করিও না। আয়েশা, আমি আমার রবের কাছে দোয়া করেছি, আল্লাহ, এমন একটা দিন আসবে এই তায়েফের মানুষগুলা আমি নবীর জন্য পাগল হয়ে যাবে। আয়েশা, আমার কোনো বসন্ত হয় নাই, ওই দিনের পাথরের আঘাতগুলা আমি পয়গম্বরের দেহ মুবারকে রয়ে গিয়েছে। আয়েশা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বইলেন না, আমি তো সহ্য করতে পারি না। নবী গো, তারা কি আপনার মায়া ভরা চেহারাটা দেখে নাই?
ওরা কি জানে নাই আপনার যে বাবা নাই, আপনার যে মা নাই, তাদেরকে একটু মায়া লাগে না? আল্লাহর পয়গম্বরের স্ত্রী আয়েশা কান্না করে করে নবীজির কথাগুলো শোনায়। গোসলখানায় স্বামী স্ত্রী রহমতের নবী আর আয়েশা কান্না করে। আমার আল্লাহ তাকায় তাকায় ফেরেশতাগুলারে কয়, দেখ আবার নবী কি করে। ও মুসলমান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার বরকতি হাত দিয়া জুড়ি একটু মেসেজ করে দিতেন, আল্লাহর কাছে যদি একটু দোয়া করতেন, তাহলে তো এই দাগগুলা মোচন হয়ে যায়। আল্লাহর নবী আয়েশাকে ডাকতে বলে, আয়েশা রে, এই দাগগুলার জন্য কি তোমার মনে কষ্ট? আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, না 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 নবীজি, আবার কষ্ট না, তবে জানতে চাই এই দাগগুলা কেন আপনি রাখছেন? আল্লাহর নবী ডাকতে বলে, আয়েশা, হাসরের ময়দানটা বড় ভয়াবহ হবে রে আয়েশা। ওই দিন সন্তান তার মাকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না। আমার কিছু উম্মত থাকবে, ওই উম্মত গুলা হাসরের ময়দানে আমি পয়গম্বরকে তালাশ করবে। আল্লাহু আকবার। আসরের ময়দানে আমি পয়গম্বরকে তালাশ করবে। আয়েশা রে, এরা এদের ভাইকে তালাশ করবে না, বাবাকে তালাশ করবে না, মা তালাশ করবে না, এরা তালাশ করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়। ও আয়েশা, ওই দিন আমার আল্লাহ, আমার কিছু উম্মত থাকবে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়তো না, রমজান মাসে ঠিক মতন রোজা রাখতো না, কিন্তু তাদের অন্তরের মধ্যে আমি পয়গম্বরের ভালোবাসা আছে, তাদের কলিজার মধ্যে আমি পয়গম্বরের ভালোবাসা আছে। মুসলমান, যদি পয়গম্বরের ভালোবাসা না থাকতো, এই যে মুরব্বী বাবা দাড়ি পাইকা গেছে, আমার নবীরে দেখে নাই, নবীর কথা শোনা মাত্র চোখ দিয়া দর দর করে পানি ঝরে। ওই যে আমার মুরব্বী বাবা নবীরে দেখে নাই, নবীর জন্য মায়া। আমাদের নবী দেখতে মন চায় কি চায় না? কার কার মন চায়? 2টা হাত বাড়ায়া দাও দেখি। ও মুসলমান, 2টা হাত বাড়াইয়া রাখো যদি নবীরে দেখতে চাও। নবীর প্রেমে পাগল হইতে হবে। ও মুসলমান, ওয়াইস করনি পাগলা আল্লাহর পয়গম্বরকে দেখে নাই, কিন্তু কলিজার মধ্যে আল্লাহর পয়গম্বরের ভালোবাসা ছিল। ভালোবাসা থাকার কারণে ওয়াইস করনি পাগলা নবী না দেখা নবীর জুব্বা মোবারক পাইছে। ওরে টাঙ্গাইলের মুসলমান, মধুপুরের মুসলমান, নবীর প্রেম যদি কলিজায় থাকে রে, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহ রে আল্লাহ বইলা জোরে একটা ডাক দাও, আল্লাহ, আরো জোরে ডাক দাও, আল্লাহ, কলিজা ফাটাইয়া ডাক দাও, আল্লাহ, আল্লাহ। তাকায়া দেখো মধুপুরের আলেম ওলামা, মধুপুরের দাড়ি পাকা বাবারা, মধুপুরের আব্বারা নবীরে দেখতে চায়। আয় আল্লাহ, প্রত্যেকটা মুসল্লিকে ঘুমের ঘরে নবীজিরে দেখায়া দিও। সকলে বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইরে আমার, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যে দেখছেন অন্ধকার হয়ে গেছে, আপনি যে দেখছেন কালো হয়ে গেছে, নবীজি আমি আসমানের মধ্যে গিয়ে আমাকে যে আল্লাহ পাক 600 ডানা দিয়েছে। কয়শত ডানা? 600 ডানা দিয়েছে। ওই 600 ডানা থেকে কেবলমাত্র শুধুমাত্র একটি ডানা আমি জমিনের মধ্যে দিয়েছি। একটি ডানা দিয়া আমার আল্লাহ তামাম জগৎটাকে ডেকে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে রইল আরো 599টা ডানা। একটা ডানাই এই পৃথিবীর মধ্যে জায়গা হয় না। এই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে একদিন ডাকদা বলে, ওগো আল্লাহ, আপনি যে আপনার মুমিন বান্দা, মুমিন বান্দীদের জন্য জান্নাত বানাইছেন, এই জান্নাতটা আমার একটু দেখতে মন চায়। আল্লাহ তাআলা ডাকদা বলে, জিবরাইল, আমি আমার বান্দা বান্দীদের জন্য জান্নাত বানাইছি।
জান্নাত ভ্রমণ করবে আমার বান্দা আর বান্দিরা, তুমি কেন দেখতে চাও? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, আমরা সমস্ত ফেরেশতা মিলে আপনার গোলামি করি, আপনার ইবাদত করি, আপনার মন জয় করতে পারি নাই। জিন্নাত আপনার মন জয় করতে পারে নাই। অসংখ্য অগণিত মাখলুকাত আপনাকে ডাকে, কেউ আপনার মন জয় করতে পারে নাই। কেবলমাত্র শুধুমাত্র আপনি, মানুষ আপনার গোলামি করলে আপনার মনটা জয় হয়। সুবহানাল্লাহ। মানুষ মাত্র আপনার গোলামি করলে আপনার মনটা ভরে যায়। ওই মানুষগুলাকে আপনি জান্নাত দিবেন। জান্নাতটা কেমন বানাইছেন, কেমন দেখতে, এটা আমি দেখতে চাই। আমার আল্লাহ বলল, ঠিক আছে, যাও, তুমি জান্নাতের ভিতরে ভ্রমণ করো। মুসলমান বন্ধু, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঢুকে 600 পাখা দিয়া এইভাবে দিন রাত 24 ঘন্টা পাখাগুলা বাইরাচ্ছে। বাইরাইয়া জান্নাতটা ভ্রমণ করে দেখে, বহুদিন পর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা খুঁটি পায়, খাম্বা পায়। ওই খুঁটির মধ্যে গিয়া জড়ায়া দইরা আমার আল্লাহকে ডাকদা বলে, ওগো আল্লাহ, আমি কি জান্নাত শেষ করতে পেরেছি? আল্লাহ পাক ডাকদা বলে, জিবরাইল, তুমি কি পেয়েছ? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, 600 ডানা দিয়ে আমি এইভাবে দাবড়িয়ে বেরিয়েছি। ওগো আল্লাহ, কতদিন পর্যন্ত ঘুরেছি জানি না, তবে বহুদিন হবে আমি একটা খুঁটি পেয়েছি, খাম্বা পেয়েছি। আমার আল্লাহ জিবরাইলকে ডাকদা বলে, জিবরাইল রে, এমন 70,000 খুঁটি দিয়া আমি আল্লাহ আমার নেককার বান্দা বান্দিদের জন্য জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকদা বলে, আল্লাহ, আমি এই জান্নাতের ভিতরে কতদিন পর্যন্ত দৌড়াইছি। আমার আল্লাহ ডাকদা বলে, জিবরাইল, দুনিয়ার গণনা অনুযায়ী তুমি জান্নাতের ভিতরে বেরিয়েছ 70 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ। আপনাদের আকলে নাও খাইতে পারে যে হুজুর আপনি কইলেন আর বিশ্বাস করলাম। আমি একটু আপনাদেরকে ধারণা দিতেছি। এই পৃথিবীর থেকে সূর্যটা কত উপরে আছে? 9,30 কোটি মাইল দূরে এই সূর্যটা আছে। এই সূর্যটা পৃথিবীর থেকে কত বড়? 9 লক্ষ গুণ বড়। 9 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? এই পৃথিবীর থেকে সূর্যটা 9 লক্ষ গুণ বড়। এই সূর্যটার থেকে আমরা যে তারকাগুলা দেখি খুব ছোট ছোট দেখা যায়। এই তারকাগুলা সূর্যের থেকে বড় না ছোট? বড়। এক একটা তারকা এই সূর্যের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেশি বড়। তাহলে এমন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন তারা দিয়া আমার আল্লাহ আসমান সাজাইছে। আসমানের বহু নিচে হলো তারকা। জোরে বলেন ঠিক কিনা? আসমান কত উপরে আছে বিজ্ঞান এখনো পর্যন্ত ধারণা দিতে পারে নাই। যদি এই পৃথিবীর থেকে সূর্যটাই 9 লক্ষ গুণ বড় হয়, 9 লক্ষ গুণ বড় সূর্য থেকে যদি একটা তারকা আবার এমন 9 লক্ষ গুণ বড় হয়, তাহলে এমন লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন তারকা দিয়ে আমার আল্লাহ আসমান সাজাইছে। তাহলে আসমানটা কত বড় চিন্তা করছেন কোনদিন? এখন আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে হুজুর, তাহলে এত বড় জান্নাত দিয়া কি করবো? জান্নাতের মধ্যে ভ্রমণ করবো কেমনে? দনবাড়ির থানার আপনি করে দিয়া দিলে আপনি মনে করবেন যে পুরো বিশ্ব জয় করে লাইছেন, এমন একটা চিন্তাই তো আপনার ভিতরে। আর এত বড় জান্নাত দিয়া কি করবো? লম্বা সময় দর পাইতাম না, আর মাইকের অবস্থাও ভালো না, লম্বা কথাও বলা যাইত না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, সকলে বলেন মারহাবা, সকলে বলেন আল্লাহু আকবার। তাহলে এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, আমার আল্লাহ একবার সুবহানাল্লাহ বললে নবীজি হাদিসের মধ্যে বলছেন আল্লাহ পাক ওই বান্দা বান্দির জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগায়। সুবহানাল্লাহ কইতেন না? প্রিয় ভাইরে আমার, আপনাদের সম্মুখে সূরাটা তেলাওয়াত করেছি। সূরাটার নাম জানি কি? সূরাতুল ইখলাস। এই সূরার শান মান কত কিঞ্চিত আলোচনা করে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাইরে আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় কালিমার দাওয়াত দেয়। কালিমার দাওয়াত কেউ গ্রহণ করে না। আমার আল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায়া দিল, ও জিবরাইল,
যা আমার নবীজিকে গিয়া বল মক্কাতুল মুকাররমায় আর থাকতে হবে না, উনি যেন মদিনাতুল মুনাওয়ারায় চইলা যায়। আল্লাহর পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারায় যায়। মদিনাতুল মুনাওয়ারায় গেলে পরে মক্কার কাফের বেঈমানেরা একটা সন্ধি চুক্তি কইরা কিছু সংখ্যক যুবককে বাউ কইরা মিলাইয়া ওই যুবকগুলাকে, মক্কার ভিতরে একজন পণ্ডিত থাকতো, তখনও উনি মুসলমান হয় নাই, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। নাম কি? আব্দুল্লাহ ইবনে সালাম। ওই মক্কার মানুষগুলা ডাক কয়, আমরা তো তাওরাত পড়তে পারি না, ইনজিল পড়তে পারি না, জাবুর পড়তে পারি না, মুহাম্মদ যেই কোরআনের দাওয়াত দেয় এটাও আমরা পড়তে পারি না। আব্দুল্লাহ ইবনে সালাম শিক্ষিত মানুষ, তোমরা সকলে মিলে আব্দুল্লাহ ইবনে সালামের কাছে যাইবা। আব্দুল্লাহ ইবনে সালামকে গিয়া বলবা, এই যে মুহাম্মদ, উনি মক্কাতুল মুকাররমায় নতুন ধর্মের দাওয়াত দিয়া, নতুন কথার দাওয়াত দিয়া বাবার থেকে ছেলেকে আলাদা করছে, স্বামী থেকে স্ত্রীকে আলাদা বানাইছে। ও মুসলমান, এই মক্কার দুষ্ট লোকগুলা ওদেরকে শিখাইয়া দিতেছে, গিয়া বলবা বাই থেকে বাইকে আলাদা বানাইছে। ও মুসলমান, তারা আব্দুল্লাহ ইবনে সালামের কাছে যায়। সালাম গিয়া ডাক কয়, উনি তো এই অবস্থায় কইরা এখানে আসছে, আমরা তোমার কাছে আসছি, তোমার কাছে তাওরাতের জ্ঞান আছে, ইনজিলের জ্ঞান আছে, জাবুরের জ্ঞান আছে, আমাদেরকে তুমি জানায়া দাও উনি সত্য না মিথ্যা, এটা আমরা জানবো কেমন করিয়া। আব্দুল্লাহ ইবনে সালাম যিনি শিক্ষিত মানুষ, উনি শিক্ষার দিক দিয়ে আল্লাহর পয়গম্বরকে আটকাইবার জন্য মক্কার কাফের বেঈমানগুলাকে একটা বুদ্ধি শিখায়া দেয়, একটা নাটক সাজায়া দেয়। ও মুসলমান, ওদেরকে বলে তোমরা গিয়া তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবা, উনি যে আল্লাহর দাওয়াত দেয়, আল্লাহর পরিচয়টা যেন উনি দেয়। আল্লাহর বাড়ি কই, আল্লাহর ছেলে মেয়ে কই আছে, আছে কি আছে না, আল্লাহর যদি থাকে আল্লাহর স্ত্রী কয়জন, নাউজুবিল্লাহ কইতেন না। এইভাবে ওনাদেরকে একটা প্রশ্ন শিখাইয়া আল্লাহর পয়গম্বরের কাছে পাঠায়। আল্লাহর পয়গম্বর রহমতের নবী, বরকতের নবীর কাছে যায়। গিয়া তারা জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, তুমি তো নতুন ধর্মের দাওয়াত দাও, নতুন কালিমার দাওয়াত দাও, নতুন ধর্ম মানবো, কালিমা মানবো, তুমি যেই রবের পরিচয় দিয়া দাওয়াত দাও, যেই আল্লাহর কথা বলো, আল্লাহ সম্পর্কে তুমি কি জানো? আল্লাহর পরিচয়টা আমাদের কাছে তুলে ধরো। সুবহানাল্লাহ বলতেন না? ও মুসলমান, নবীজি আমার চুপ হয়ে আছে। এমত অবস্থায় জিবরাইল আইসা আল্লাহর পয়গম্বরকে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ শরীফটা শোনায়। আমার আল্লাহ নবীজিকে ডাক কয়, নবীজি তারা আইসা আমার পরিচয় জানতে চায়, তাদেরকে আপনি জানায়া দেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ বলতেন না? নবীজি আপনি বইলা দেন, তাদেরকে আপনি জানায়া দেন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বেনিয়াজ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, লাম ইয়ালিদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, ওয়ালাম ইউলাদ, আমি আল্লাহ কাউ থেকে জন্ম নেই নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ বলতেন না? মুসলমান বন্ধুরে আমার, এই হলো সূরাটার অর্থ। আল্লাহর পয়গম্বর এই সূরা সম্পর্কে অনেকগুলা হাদিস বলেছে। আল্লাহর পয়গম্বর রহমতের নবীর কাছে এক এলাকার মানুষ আইসা, মনে করেন নবীজি মদিনাতুল মুনাওয়ারায় থাকে, অনেক দূরের থেকে একদল মানুষ আইসা, যেমন আপনারা আপনাদের জামাই মাওলানা নজরুল ইসলাম সাহেবকে বলছেন আমাদেরকে একটা বক্তা বাহু কইরা দাও, ঠিক তেমনি ভাবে কিছু সংখ্যক মানুষ আল্লাহর পয়গম্বরের কাছে গিয়েছে। আল্লাহর পয়গম্বরকে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা নতুন মুসলমান হইছি, আমরা কোরআন শরীফ এখনো মুখস্থ করতে পারি না, আমরা মাসআলা মাসাইল জানি না, নবীজি আমাদেরকে আপনি একটা ইমাম দেন। সুবহানাল্লাহ বলেন? নবীজি আমাদেরকে আপনি একটা ইমাম দেন। আল্লাহর পয়গম্বর
সাহাবীদের ভিতর থেকে একজন সাহাবীকে ডাক দিয়া আল্লাহর নবীজি ডাকদা বলে, এদের সঙ্গে তুমি যাও, এদের এলাকায় গিয়া তুমি ইমামতি করো। ও মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম দিয়েছে, ওনারা নিয়েছে। রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাকদা বলে, ওগো নবীজি, আপনার কি কখনো কোনোদিন বসন্ত হয়েছে? আল্লাহর পয়গম্বর ডাকদা কয়, না রে না আয়েশা, আমার তো জীবনে কোনোদিন বসন্ত রোগ হয় নাই। নবীজি, আপনার যদি বসন্ত রোগ না হয়, আপনার পেট মুবারকের ভিতরে এমন কালো ছিটা ছিটা দাগ গুলা দেখা যায় কেন গো? আল্লাহর পয়গম্বর কালো ছিটা ছিটা দাগের কথা শুইনা নবীজির চোখ বেবে পানিগুলা ঝরে, নবীজি অঝর ধরায় কান্না করে। আল্লাহর পয়গম্বর আয়েশা ডাকদা কয়, ওগো নবীজি, কান্না করার জন্য বলি নাই, জানতে চেয়েছি কি হয়েছে। আল্লাহর নবীজি আয়েশারে ডাকদা কয়, আয়েশা রে, কাটা গায়ে মনে হয় লবণ লাগিয়ে দিয়েছ। আয়েশা, এগুলো আমার বসন্তের দাগ নয়। এমনি সময় আয়েশাকে আল্লাহর পয়গম্বর ডাকদা কয়, ওরে আয়েশা, কালিমার দাওয়াত দেই মক্কাতুল মুকাররমায়, মক্কার মানুষগুলো আমার কালিমা গ্রহণ করে না, সকলে আমারে তাড়িয়ে দেয়, আমারে আঘাত করে। রে আয়েশা, মক্কা থেকে বড় কষ্ট নিয়া চিন্তা করলাম তায়েফ নগরীটা আমার নানার এলাকার বাড়ি, তায়েফে যদি আমি কালিমার দাওয়াত নিয়ে যাই, তায়েফবাসী আমার কালিমা গ্রহণ করবে। আয়েশা মনে বড় স্বপ্ন নিয়া, কলিজা বড় আশা লইয়া আমি মক্কাতুল মুকাররমাত থেকে তায়েফ নগরীতে যাই। তায়েফ নগরীতে গিয়া তায়েফের মাতাব্বর যারা, এলাকার প্রধান যারা, এদের কাছে আমি কালিমার দাওয়াত দিলাম, এরা তো আমার কালিমাটা গ্রহণ করে নাই। আয়েশা তাকাইয়া তাকাইয়া কান্না করে নবীজি ডাকতে বলে, আয়েশা, সর্বশেষ যেই প্রধানটার কাছে গিয়েছি, আমাকে এমন কটু কথা বলেছে, বাজে কথা বলেছে, আমার কলিজাটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আয়েশা রে, শুধু তাই না, আমি কালিমার দাওয়াত দিয়া তায়েফের বাজারটা দিয়া যখন আসতেছিলাম, ওই প্রধানগুলা তায়েফের দুষ্ট ছেলেগুলারে আমার পিছনে লেলিয়ে দিয়েছে, তায়েফের বখারে ছেলেগুলারে আমার পিছনে লাগিয়ে দিয়েছে। ওদেরকে বলেছে আমি নাকি পাগল, আমি নাকি উম্মাদ, আমার নাকি বংশ পরিচয় নাই। আয়েশা রে, এইগুলা বলে বলে তায়েফের এই দুষ্ট ছেলেগুলা আমার শরীর মোবারক লক্ষ্য করিয়া, আমাকে লক্ষ্য করে এমন ভাবে পাথরের আঘাত করতেছিল, মনে হচ্ছিল যেন তায়েফ নগরীতে বৃষ্টি বর্ষণ হইতেছে, পাথরের বৃষ্টি পড়ে। আয়েশা রে, ওই পাথরগুলা আমি পয়গম্বরের দেহ মোবারকে লাইগা আমার শরীর থেকে কাপড়টা ছিঁড়ে ছিঁড়ে আমার শরীর মোবারকের ভিতরে পাথরগুলা ঢুকে। আমার সঙ্গে আমার জায়েদ ছেলে, আমার জায়েদ কখনো সামনে যায়, কখনো পিছনে, আমার জায়েদ কখনো ডানে কখনো বামে, আমার জায়েদের শরীরটাও থেতলিয়ে যায়। আমি যখন রক্তগুলো আমার শরীর মোবারক থেকে ঝরতেছিল, আমি এত দুর্বল হয়ে গিয়েছি, পাথরের আঘাতগুলো আমি সহ্য করতে পারি না। আমি যখন জমিনের মধ্যে বসে পড়েছি রে আয়েশা, ওই দুষ্ট ছেলেগুলো আমারে আবার দাঁড়া করাইয়া পাথরের আঘাত করে রে আয়েশা। আয়েশা রে, আমার আল্লাহ সহ্য করতে পারে না। আয়েশা, তায়েফের দুই পাহাড়ের ফেরেশতা আয়েশা আমি পয়গম্বরের সালাম দিয়েছে, আমারে বলেছে, ওগো নবীজি, যদি আপনি বলেন আমরা পাহাড়ের ফেরেশতা, দুইটা পাহাড় দিয়া চাপ দিয়া এই তায়েফের প্রত্যেকটা মানুষকে ধুলাবালি বানায় ফেলবো। আয়েশা, ওই দিন আমি আমার রবকে বলেছি, আমার আল্লাহকে বলেছি, না 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 আল্লাহ, তায়েফের যুবকদেরকে তুমি ধ্বংস করিও না, তায়েফের বৃদ্ধদেরকে ধ্বংস করিও না,
তাইফের কোনো মানুষকে তুমি ধ্বংস করিও না। আয়েশা, আমি আমার রবের কাছে দোয়া করেছি, আল্লাহ এমন একটা দিন আসবে এই তাইফের মানুষগুলা আমি নবীর জন্য পাগল হয়ে যাবে। আয়েশা, আমার কোনো বসন্ত হয় নাই, ওই দিনের পাথরের আঘাতগুলা আমি পয়গম্বরের দেহ মুবারকে রয়ে গিয়েছে। আয়েশা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বইলেন না, আমি তো সহ্য করতে পারি না। নবী গো, তারা কি আপনার মায়া ভরা চেহারাটা দেখে নাই? নবী গো, তারা কি জানে নাই আপনার যে বাবা নাই, আপনার যে মা নাই, তাদেরকে একটু মায়া লাগে না? আল্লাহর পয়গম্বরের স্ত্রী আয়েশা কান্না করে করে নবীজির কথাগুলা শোনায়। গোসলখানায় স্বামী স্ত্রী রহমতের নবী আর আয়েশা কান্না করে। আমার আল্লাহ তাকায় তাকায় ফেরেশতাগুলারে কয়, দেখ আবার নবী কি করে। ও মুসলমান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার বরকতি হাত দিয়া জুড়ি একটু মেসেজ করে দিতেন, আল্লাহর কাছে যদি একটু দোয়া করতেন, তাহলেই তো এই দাগগুলা মোচন হয়ে যায়। আল্লাহর নবী আয়েশাকে ডাকতে বলে, আয়েশা রে, এই দাগগুলার জন্য কি তোমার মনে কষ্ট? আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, না 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 নবীজি, আবার কষ্ট না, তবে জানতে চাই এই দাগগুলা কেন আপনি রাখছেন? আল্লাহর নবী ডাকতে বলে, আয়েশা, হাসরের ময়দানটা বড় ভয়াবহ হবে রে আয়েশা। ওই দিন সন্তান তার মাকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না। আমার কিছু উম্মত থাকবে, ওই উম্মত গুলা হাসরের ময়দানে আমি পয়গম্বরকে তালাশ করবে। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আমি পয়গম্বরকে তালাশ করবে। আয়েশা রে, এরা এদের ভাইকে তালাশ করবে না, বাবাকে তালাশ করবে না, মা তালাশ করবে না, এরা তালাশ করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়। ও আয়েশা, ওই দিন আমার আল্লাহ, আমার কিছু উম্মত থাকবে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়তো না, রমজান মাসে ঠিক মতন রোজা রাখতো না, কিন্তু তাদের অন্তরের মধ্যে আমি পয়গম্বরের ভালোবাসা আছে, তাদের কলিজার মধ্যে আমি পয়গম্বরের ভালোবাসা আছে। মুসলমান, যদি পয়গম্বরের ভালোবাসা না থাকতো, এই যে মুরব্বী বাবা দাড়ি পাইকা গেছে, আমার নবীরে দেখে নাই, নবীর কথা শোনা মাত্র চোখ দিয়া দর দর করে পানি ঝরে, ওই যে আমার মুরব্বী বাবা নবীরে দেখে নাই, নবীর জন্য মায়া। আমাদের নবী দেখতে মন চায় কি চায় না? কার কার মন চায়? 2টা হাত বাড়াইয়া দাও দেখি। ও মুসলমান, 2টা হাত বাড়াইয়া রাখো যদি নবীরে দেখতে চাও। নবীর প্রেমে পাগল হইতে হবে। ও মুসলমান, ওয়াইস করনি পাগলা আল্লাহর পয়গম্বরকে দেখে নাই, কিন্তু কলিজার মধ্যে আল্লাহর পয়গম্বরের ভালোবাসা ছিল। ভালোবাসা থাকার কারণে ওয়াইস করনি পাগলা নবী না দেখা নবীর জুব্বা মোবারক পাইছে। ওরে টাঙ্গাইলের মুসলমান, মধুপুরের মুসলমান, নবীর প্রেম যদি কলিজায় থাকে রে, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহ রে আল্লাহ বইলা জোরে একটা ডাক দাও, আল্লাহ, আরো জোরে ডাক দাও, আল্লাহ, কলিজা ফাটাইয়া ডাক দাও, আল্লাহ, আল্লাহ। তাকায়া দেখো মধুপুরের আলেম ওলামা, মধুপুরের দাড়ি পাকা বাবারা, মধুপুরের আব্বারা নবীরে দেখতে চায়। আয় আল্লাহ, প্রত্যেকটা মুসল্লিকে ঘুমের ঘরে নবীজিরে দেখায়া দিও। সকলে বলেন আমিন। ওরে মুসলমান, আল্লাহর পয়গম্বর আয়েশারে ডাকদা কয়, আয়েশারে, ওই হাসরের ময়দানে একদল মানুষের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামী যাও। আমার আল্লাহ জাহান্নামের ফয়সালা করে দিবে। যেই মাত্র আমার আল্লাহ জাহান্নামের ফয়সালা করবে, আয়েশারে, ওই দিন আমি পয়গম্বর আমার এই শরীর মুবারকটা আমার আল্লাহরে দেখাইব। আল্লাহরে দেখাইয়া ডাক দিব, আল্লাহ, যে উম্মতের জন্য আমারে তুমি পাঠাইলা, ওই উম্মতকে কালিমা পড়াইতে গিয়া
আমি পয়গম্বরের শরীরের মধ্যে পাথরের আঘাত নিয়েছি। আল্লাহ গো, তায়েফের ময়দানে আমি বদলা চাই নাই, আজকে আমি বদলা চাই। ওই তায়েফের ময়দানের মারের আঘাতে আমার এই গুনাহগার উম্মত গুলারে আজকে মাফ কইরা জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের বাসিন্দা বানায়া দাও। আল্লাহু আকবার। ওরে মধুপুরের মুসলমান, তোমার বাবা তোমার জন্য কান্না করে না, তোমার মা তোমার জন্য কান্না করে না। কে বলছে তোমার জন্য কান্না করে? তুমি যদি তোমার বাবারে টাকা না দিতে পারো, তোমার বাবাই বলবে আমার বাড়ির থেকে বের হয়ে যা। তুমি যদি তোমার মাকে টাকা না দিতে পারো, তোমার মা বলবে আমার বাড়ির থেকে বের হয়ে যা। তোমার স্ত্রী যদি তুমি টাকা না দিতে পারো, স্ত্রী বলবে আমি তর্কর করতাম না। সন্তানকে যদি টাকা না দিতে পারো, সন্তান বলবে তুমি বাবা নামের কলঙ্ক। আমার রাসূল ডাকদা কয় না না না, আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাইতাম না। আল্লাহু আকবার। এটা তো কোনো বানানো কথা না, জোরে বলেন ঠিক কি না? নবীজি কথাটা বলছেনি। তাহলে ওই নবীজির প্রেমে পাগল হওয়া দরকার আছে না নাই? খারাপ লাগতেছে আপনি গো? আলহামদুলিল্লাহ, শেষ করে দিই কি কর? হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার আল্লাহ এই সূরা সম্পর্কে, ও পর্দার আড়ালে আমার আম্মা, আপনার স্বামীকে আপনি ভালোবাসবেন, আপনার আব্বাকেও আপনি ভালোবাসা দিবেন, আপনার আম্মাকেও আপনি ভালোবাসা দিবেন। তবে শ্বশুরের মনে কষ্ট দিয়া নয়, শাশুড়ির মনে কষ্ট দিয়া নয়। জোরে বলেন ঠিক কিনা? একটা মেয়ের যদি বিবাহ হয়ে যায়, ওই মেয়েটা যদি শ্বশুরকে আব্বা বানাইতে পারে, ওই মেয়েটা যদি শাশুড়িকে আম্মা বানাইতে পারে, ওই মেয়েটার মতন সুখী পরিবার এই পৃথিবীর বুকে হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মূর্খ মেয়েদের কাম, বুকা মেয়েদের কাজ হলো বিবাহ হওয়ার পরেও আমার বাপ বড়, আমার ভাই বড়, আমার বাপের এ আছে, আমার বাপের ওই আছে, এই বইলা বইলা সংসারের মধ্যে অশান্তি লাগায়। জোরে বলেন ঠিক কিনা? বিবাহের পরে আকলমন্দ বুদ্ধিমান স্ত্রীর কাজ হলো আমার স্বামী হলো দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী, এই কথা যদি বলতে পারে। আমার শ্বশুর হলো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ, আমার শাশুড়ি হলো আমার কাছে আমার মায়ের মতন, তাহলে ওই মেয়ের ঘরের মধ্যে কোনোদিন অশান্তি হবে না। জোরে বলেন ঠিক কিনা? তা আমগো মাইয়ারা তো এগুলা করে না, শ্বশুরেও দেখতে পারে না, শাশুড়িও দেখতে পারে না। কি ওয়াজ করতাম আপনি ঘরে? জামাই রে যেহেতু গোসল করাই দিতে কয় নাই কোনোদিন, তো শ্বশুরে তো ওজুর ফাড়ি দেওয়ার ওই কথা না। শ্বশুর কথা কয় গাড়ায়ও, শ্বশুরে ওজুর ফাড়ি দেওয়ার কথা, কিন্তু শ্বশুরে ওজুর ফাড়ি দেওয়া দরকার আছে না নাই? আল্লাহু আকবার। নবীজির একজন সাহাবী নাম হলো আবু যর গেফারি। নাম কি? জোরে কথা কন। খারাপ লাগতেছে আপনাকে? দুনিয়ার সব কিছু কিছু মানুষ আছে আমগো হুজুর ঘরে বলদ মনে করে। কি মনে করে? আহমক মনে করে। আছে না কিছু লোক? ঠিক আছে, এই এক যুগের এক বাদশার মাথার মধ্যে বুট চাপছে। কি চাপছে? বুট চাপছে। মাঝে মাঝে চাপে না বুট? বুট চাপছে। বুট যদি না চাপতো, এই যে দেখেন ভদ্র মায়ের ভদ্র সন্তান, ভদ্র বাবার ভদ্র সন্তান, এই যে আমাদের তারেক রহমান, তারেক জিয়া, গত 2 দিন আগে ওনার আম্মার জন্য দোয়ার একটা আয়োজন করছে। ওনার সঙ্গে ওনার স্ত্রীও আছে, ওনার মেয়েটাও আছে। সকলেই ভিডিওটা দেখছেন হয়তোবা, যে যেই মাত্র অধিবেশনটা শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়া শুরু হইতেছিল। কি দিয়া? জোরে কথা কন। কোরআন তেলাওয়াত দিয়া অধিবেশন শুরু করতেছে। আর কোরআন তেলাওয়াত যায় সে করতেছে না, বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম কোরআন শরীফ যেই মাত্র আউযুবিল্লাহ পড়ছে, অথবা আউযুবিল্লাহ শুরু করে নাই, মাত্র ঘোষণা হয়েছে এখন পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবে, এমত অবস্থায় তারেক রহমান, তারেক জিয়া, জায়মা রহমান ওনার কন্যাটাকে ডাকদা বলতেছে মাথার মধ্যে কাপড় দেও। আলহামদুলিল্লাহ বলতেন না? এটা একজন আদর্শ বাবার ধর্মীয় শিক্ষা। কোরআন তেলাওয়াত হইছে, মাথার মধ্যে এমনি
কাপড় দেওয়া ফরজ, জোরে বলেন ঠিক কিনা? এরপরে ওই জায়গাটার ভিতরে ডাকদা বলতাছে, মা তুমি কাপড় মাথায় দাও। যেইভাবে বলছে ওইভাবেই জাইমা রহমান সুন্দর করে কাপড় দিয়া একদম নিজেকে নরম বানাইয়া ওই অধিবেশনের মধ্যে বসে আছে। আমরা এই রাজনৈতিক নেতাদেরকে এমনই দেখতে চাই, জোরে বলেন ঠিক কিনা? আরেক জাউরার ঘরের জাউরা, এর অর্ধেক নামে মুসলমান আর অর্ধেক নামে হিন্দু। অর্ধেক নামে কি কথা কন্যা করে? অর্ধেক নামে মুসলমান আর অর্ধেক নামে হিন্দু। এর নাম হইল মোশাররফ ঠাকুর। নাম কি? মোশাররফটা মুসলমান নাম না? আর এই ঠাকুর কি মুসলমান হয়? এই হারামি কোন এলাকার আল্লাহ জানে। আচ্ছা, এই যে মেয়েরা যে নেকাব পরে, হিজাব পরে, এটা মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের ফরজ বিধান কি বিধান না? আর এই মোশাররফ ঠাকুর ডাকদা কয় মেয়েরা যেই মুসলিম মেয়েরা যেই নেকাব ব্যবহার করে এটা মুসলমানদের কোনো পোশাক নয়, এটা ইহুদি বেশ্যা নারীদের পোশাক। নাউজুবিল্লাহ বলতেন না? ওই সমস্ত মোশাররফ ঠাকুর আর ফাকুরকে জানাই দিতে চাই, এই রাষ্ট্রটা হলো ইসলামিক রাষ্ট্র। জিয়াউর রহমান সাহেব ইসলামকে পছন্দ করেছে, ওনার স্ত্রী ইসলামকে পছন্দ করেছে, ওনার সন্তান ইসলামকে পছন্দ করে। অতএব চাটুকারিতা করতে গিয়া তোমার মতন মোশাররফ ঠাকুর ফাকুর আইসা এই সমস্ত কথা বইলা দলের বাপ মূর্তি নষ্ট কইরা দলটাকে ধ্বংস করে দিও না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, এই রাজার মাথার মধ্যে জানি কি ছাপছে? বুট ছাপছে। রাজা একটা ঘোষণা দিছে, আমারে যদি কেউ নতুন গল্প শোনাইতে পারে তাহলে আমি রাজ্যের অর্ধেকটা তার নামে লিখে দিয়ে লাভ। আচ্ছা কোন দেহি এমন ঘোষণা যদি রাজ্যের রাজায় দেয় যে রাজ্যের অর্ধেকটা একটা গল্প শোনাই তাহলে দিয়ে লাইতে পারবো, তাহলে শিক্ষিত যারা আছে, শিল্পপতি যারা আছে, এরপর আমলা মামলা টাকলা ফাকলা যেগুলো আছে এগুলোর মাথা ঠিক আছে? সব মনে করেন সব কাজকর্ম থুইয়া নতুন গল্প লেখা শুরু করে দিছে। তো রাজার আশেপাশে যারা থাকে এরা গিয়া রাজা মশাইরা বলতেছে, রাজা মশাইরা কি করলেন আপনি? কই কি হয়েছে? কই যে আপনি বললেন যে নতুন গল্প শোনাই তাহলে রাজ্যের অর্ধেকটা দিয়ে লাইবেন। আমগো দেশে কত বুদ্ধিজীবী আছে, আমাদের দেশে কত শিল্পপতি আছে, সাহিত্যিক আছে, এরপরে কি জানি কয় এই বিভিন্ন শিক্ষিত মানুষ আছে, এরা না নতুন গল্প শোনাই লাইব? রাজা কয় এর লাগে যে আমি রাজা তোরা ফজা। এরা ডাক ডাক বুঝলাম না, বুঝা এখন তো কই মগা। এরা আইসা যতই নতুন গল্প লয়ে আসুক আমার কাছে আইসা শোনাইলে আমি কমিটা আগেই হুইনা লাইছি। তাইলে তো ফুরানো যাবো, তুই নতুন গল্প শোনাইব কই থেকে? এটা খেলা খেলতাছি, খেলতে দি, তোরাই তো লাফালাফি করিস না। এখন এই কথা এক কান দুই কান করতে করতে এই মনে করেন মধুপুরের মধ্যে একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ আছে, আব্দুর রহমান হাফিজি। নাম কি কথা কয় না? মমিন সিংহের আছে না? নাম শুনছেন না আপনারা? আব্দুর রহমান হাফিজি হুজুর অনেক বড় আল্লাহওয়ালা, খানকা লইয়া থাহে, রাজনীতি করে না। উনি ওনার দ্বারা আছে, এই ওনার কাছে গেছে সংবাদটা, আরে রাজা দিয়ে কথা কইছে দুনিয়ার কোনো বেড়ায় রোগ ধরতারে নাই আল্লাহওয়ালা বুজুর্গ, যেটারে কিছু কিছু মানুষ আহমক মনে করে, বলদ মনে করে, এই বেড়ায় এই রাজার রোগটা ধরে লাইছে। আলহামদুলিল্লাহ কইতেন না? উনি মাসাল্লাহ দিলে আরে হ্যাঁ তো মারাত্মক রোগ হয়েছে রে, রোগ দোষারাইতে হইব। আচ্ছা আমার এখন তো দুনিয়ার মধ্যে সবচেয়ে পুরান গল্প কোথায় আছে কইতারেন না? আরে কোরআন শরীফে। কাকা আল্লাহ পাক কবুল করুক। কোথায় আছে? পৃথিবীর সবচেয়ে পুরান গল্প যেটা কেউ জানে না, এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে জানাইছে। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখন হুজুরে চিন্তা করছে একদম মারাত্মক রোগ, হ্যাঁ চিকিৎসা করা দরকার। উনি সকালবেলা সুন্দর করে ফাঁকরি ফুকরি ফেসাইয়া নতুন কাপড় পইরা এখন রাজ দরবারে গেছে। রাজ দরবারের দারোয়ান হুজুরে দেখা, হুজুর আপনি কখন লাম এই রাজায় নাকি একটা ঘোষণা দিছে নতুন গল্প শোনাই তাহলে অর্ধেকটা রাজ্য দিয়ে লাইব। রাজায় হুজুরে ঠাট্টা মারে, এরপরে কইতেছে আরে আপনি হুজুর দুনিয়ার লোভে ধরে এলো, আপনিও ইয়া করছেন এই দুনিয়ার লাগিয়া। খানকা আসিলেন এটাই তো ভালো আসিল, খাসি দিতাম, গরু দিতাম, ছাগল দিতাম, এটা খাইতেন, কলা দুধ খাইয়া বড় হয়েছেন, এই দুনিয়া লইয়া কেরাইছেন আপনি, জান 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 জানগা। হুজুরে কয় না যাওয়ার লাগিয়া দেয় নাই, রাজারে শিক্ষা দেওয়ার লাগিয়ে আইসি। সুবহানাল্লাহ কইতেন না? কয় হুজুর বিশ্বাস করেন কত প্রফেসর আইছে, কত লেকচারার আইছে, কত বুদ্ধিজীবী আছে, কেউ গল্প শোনাই তারেন নাই, আপনিও পারতেন না, হুজা হুজা লজ্জিত হইবেন, জানগা। কয় তুই গিয়া রাজার তো অনুমতি লইয়া যা, ইয়া কইয়া হুজুর আইছে। এখন হ্যাঁ অনুমতি পাইয়া গেছে রাজার দরবারে, হুজুর আইছে গল্প শোনাইতো। রাজা না হুজুরের কথা উন্না বিশাল বড় একটা অট্ট হাসি দেখা, হারি হুজুরের হুজুরের এলো দুনিয়া, ডান সৎ কালাক দুইটা দিয়া দিতাম, হুজুর আছে কিন্তু। আচ্ছা যখন আইয়াই পড়ছে তো লইয়া সামনে লইয়া, এবার হুজুরে গিয়া কয় হুজুর কে লেগেছেন? দান সৎকার লাগবো, খানকা বার আইবেন? না দান সৎকার লাগিয়ে দায় নাই, তোমারে জন্মের শিক্ষা দিতাম আইছি। সুবহানাল্লাহ কইতেন না? রাজার সামনে যদি কয় জন্মের শিক্ষা দিতাম আইছি, রাজার মাথাটা গরম হয়নি?
রাজায় গরম কইরা কয় হুজুর এতদিন তো মোহাব্বত করছিলাম দুনিয়ার লোভে আপনারও ধরে লাইছে বুঝে লাইছি বিষয়টা আপনি রাজ্যের লেগে আইছেন আচ্ছা কি গল্প শোনাইবেন শোনান কয় না তা তো চলতো না এই যে স্টাম্প লয়েছি স্টাম্পের মধ্যে সাইন দাও আমি যদি নতুন গল্প শোনাই তারি আমার রাজ্যের অর্ধেকটা লেখা দিয়া লাইবা হ্যাঁ সুন্দর করে একটা সাইন দিয়া দিছে এখন এই আল্লাহওয়ালা বুজুর্গ ওনারে নতুন একটা গল্প শোনায় শুনবেন না আপনারা এখন ডাক ডাক হইতেছে আচ্ছা রাজা মশাই তুমি এই গল্পটা শুনছো কিনা দেখো আমার আব্বায় তোমার আব্বার থেকে 50,000 কোটি টাকা পাইতো সুবহানাল্লাহ কইতেন না রাজায় যদি কয় ফাই জানি তো হারামির ঘরে হারামি দেশ থাকে রে 1 টাকা আর 2 টাকা দো না 50,000 কোটি টাকা দেশ থাকে রে আর যদি কয় জানি না নতুন গল্প অর্ধেকটা লিখে দিয়ালা সুবহানাল্লাহ কইতেন না রাজার কপাল দিয়ে আমনে চিকন একটা গাম বেড়ে গেছে আর এটা কি করলো আমলা মামলা যারা আছে হেরা কই ইমন মানকে সিবদ্ধ কোনোদিন রাজায় পড়ে নাই কিমন মানকে সিবাটা থালাইছে হা কইলেও জ্বালা না কইলেও জ্বালা জোরে বলেন ঠিক কিনা প্রিয় মুসলমান ভাইরা আমার রাজা মশাই থর থর করে কাঁপতেছে রাজ্যের অর্ধেকটা লেখে নিয়ে যাবে যদি বলি জানি না আর যদি বলি তাহলে আমার ধন ভান্ডার শেষ হয়ে যায় 1 টাকা আর 2 টাকা দোনা 50,000 কোটি টাকা এত টাকা কোথায় পাই ও মুসলমান এমত অবস্থায় আল্লাহওয়ালা বুজুর্গ ডাক কয় রাজা রে তোর দুনিয়া নেওয়ার জন্য আমি আসি নাই তোর জন্মের মতন শিক্ষা দেওয়ার লাগে আইছি তোকে আমি মাফ করতে পারি তোর দিলের খবরটা কি এটা আবার একটু জানা ও মুসলমান এমত অবস্থায় রাজা মশাই দাঁড়াইয়া আমলা মামলা এমপি মন্ত্রী যারা ছিল তাদেরকে ডাকদা বলে তোমরা আমার রোগটা ধরতে পারো নাই আমি চেয়েছিলাম আল্লাহর কালামের কিছু আয়াত রদ বদল করার জন্য দুনিয়ার কোনো বুদ্ধিজীবী ধরতে পারে নাই দুনিয়ার কোনো লেকচারার ধরতে পারে নাই প্রফেসর ধরতে পারে নাই এই মোল্লা মৌলবী খানকার আলেমটা দইরা ফেলছে আমি কানও ধরে তাওবা করতেছি ভবিষ্যতে আর কোনোদিন এমন দুঃসাহস দেখাইতাম না সুবহানাল্লাহ কইতেন না প্রিয় মুসলমান ভাইরে আমার আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে আসা মাত্র জিবরাইল তাকায়া দেখে মসজিদে নববীর গেট দিয়া আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ঢুকতেছে আল্লাহর পয়গম্বরের সাহাবীটার নাম হলো হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবরাইল আমিন আসতাছে আল্লাহর পয়গম্বরের কানে কানে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার আবু যর আসতাছে আমি কি বসবো নাকি চলে যাইব আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেছে কিরে জিবরাইল তুমি কি আমার আবু যরের নাম জানো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্য কইরা আল্লাহর পয়গম্বরকে ডাকদা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি শুধু আমি না আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আপনার আবু যরের নাম জানে সুবহানাল্লাহ বলতেন না ও মুসলমান আল্লাহর পয়গম্বর জিবরাইলকে বিদায় কইরা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে কাছে বসায় আবু যরকে জিজ্ঞাসা করে আবু যর রে এমন কি আমল করে রে আবু যর যেই আমলের কারণে আমার আল্লাহ তোমাকে এত ইজ্জত দিয়েছে আবু যর ডাকদা কয় নবী গো আমার কোনো আমল নাই গো নবীজি আল্লাহর পয়গম্বর জিবরাইলের অপেক্ষায় আছে জিবরাইল আবার আসে জিবরাইল আইসা নবীজিকে জানায়া দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আবু যর কি বলে আল্লাহর পয়গম্বর জিবরাইলকে ডাকদা কয় আমার আবু যর তো আমার সঙ্গে স্বীকার করবে না ও জিবরাইল আমি তোমার থেকে জানতে চাই আমার আবু যরের এত সম্মান এত ইজ্জত কোন কারণে হয়েছে আল্লাহর পয়গম্বরকে জিবরাইল ডাকদা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আবু যরের কাছে 2টা আমল আছে এক নাম্বার আমল আপনার আবু যর বেশি বেশি করে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ পড়ে 2 নাম্বার আমল গো পয়গম্বর আপনার আবু যর একজন নিরহংকারী মানুষ আপনার আবু যর একজন ভদ্র মানুষ আপনার আবু যর একজন বিনয়ী মানুষ এই 2টা গুণের কারণে আমার আল্লাহ আবু যরকে এত সম্মান দিয়েছে শুধু আমি না
আসমানের সমস্ত ফেরেশতারা আবু যরের নাম জানে। সুবহানাল্লাহ বলতেন না? ও মুসলমান, নবী আমার ডাক কয় আবু যরকে আমার আল্লাহ যেই দুইটা গুণের কারণে এত সম্মান দিয়েছে, এই দুইটা গুণ যদি আমার কোনো উম্মত করতে পারে অর্জন, আমার আল্লাহ এই 2 গুণ অর্জনকারীকে আবু যরের মতন সম্মানিত করবে। সুবহানাল্লাহ।